এগুলো হচ্ছে ক্লাস 7। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। সকালবেলা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস খুঁজতে গিয়ে কিছু পুরনো স্মৃতি, আবেগ, ভালোবাসা সব জিনিসটাই তোমরা বলতে পারো। তো সেই সমস্ত জিনিসের সাথে দেখা মানে অনেক বছর পর, আর মানে দেখে সত্যি খুবই ভালো লাগছে। আর তোমাদেরও ওটা পুরনো স্মৃতি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে জিনিসগুলো দেখাই যে কি জিনিস আমি বার করে রেখেছি, ঠিক আছে? দেখাচ্ছি। তো বন্ধুরা, ছোটোবেলাকার কিছু পুরনো স্মৃতি আজকে বার করলাম। সেইগুলো হচ্ছে এই যে বইগুলোর কি অবস্থা এই যে। তো আসলে আমি আমার গ্রামার বইটা খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে এই একটা পেয়েছি, ঠিক আছে? টার্গেটের। তোমরা যারা যারা আমাদের 2015 মাধ্যমিক দিয়েছো তারা অবশ্যই জানবে এই বইগুলো আমরা পড়তাম। তো যাই হোক, এগুলো দেখে সেই স্টিকার চেটাতাম। এখানেও ভাইয়ের নাম লেখা আছে। আর এগুলো আমারই বই, মানে ভাই আমার থেকে যেহেতু এক ক্লাসে জুনিয়র, তো ওইগুলো নিত। তারপরে এই যে এবিটিএ টেস্ট পেপার, তো যেহেতু আমার বিকম ছিল তো এইগুলো আমার লাগতো। আর্টস অ্যান্ড কমার্স, এটা আর্টস কমার্সের দুজনের জন্য। আর তাছাড়া এই দেখো ব্যাগ ভর্তি এখানে বই আছে, ঠিক আছে? এইটা এখন শিফট করবো অন্য জায়গাতে, কারণ দেখো কত বই। এগুলো হচ্ছে ক্লাস 7-এর 12 রোল নাম্বার। দেখো কত পড়া, এগুলো সব পড়তাম, কত সুন্দর। সে পুরোনো দিনগুলো পুরো মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে। এই যে স্টিকার চেটানো, ঠিক আছে? এই কিছুদিন আগে মানে আমার বাড়ির পাশে একটা ভাগ্নি আছে, ও এসেছিল মলার দেওয়ার জন্য। তো তার বইয়েও এরকম স্টিকার চেটাচ্ছি। আর সেই আমাদের ক্লাস 9-10-এর কথা, 7-এর কথা, 6-এর কথা মনে পড়ছে যে আমরাও পড়তাম এগুলো। দেখতে দেখতে এখন কত বড় হয়ে গেলাম। কলেজ শেষ হচ্ছে কত বছর আগে, আর এখন সব কাজে বাজে, কেউ বিয়ে করে নিয়ে এক বাচ্চার বাবা হয়ে গেছে, এরকম ব্যাপার এখন। আর এগুলো এখন সব স্মৃতি হয়ে রয়ে গেছে। তো এগুলো মা অনেক সময় বলে বিক্রি করে দেওয়ার জন্য। তো এগুলো বিক্রি করে দেওয়ার কোনো রকম প্ল্যান আমাদের নেই, ওই জন্য আমি এরকম বস্তা ভরে রেখে দিয়েছি। তবে এই জায়গাটা ভুলভাল জায়গায় রাখা ছিল, কারণ আমাদের এই দিকটা না অতটা ভালো নয়। তো খুব আবর্জনা দেখতে পাচ্ছি দিকটা করে, এখানটা করে রাখা ছিল। আর কখন এই যে উই পোকা ধরে যাচ্ছে না এদিকে দিকে, তো কখন ধরে যায় তাহলে বইগুলো নষ্ট হয়ে যাবে। আর একটা বই তো খুঁজছিলাম, সেটা তো পেলাম না। যাই হোক, এই যে এই সমস্ত বইগুলো পেয়েছি। তো অনেক বই ছিল, সব বার করেছিলাম, আবার ঢুকিয়ে দিলাম স্টকে। তো ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি, দেখাই তোমাদেরকে একটু। তো এই যে ছোটো ছোটো বই দেখতে হবে, এই যে পরিবেশ পরিচয়, হ্যাঁ, এই হচ্ছে পুরনো ফটো। তো আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমি ছোটোবেলায় প্রচণ্ড ড্রয়িং করতাম। তো ড্রয়িংয়ে খুব একটা নেশা ছিল আমার, খুব শখ ছিল। তো ড্রয়িংটা ওই বয়সের সাথে সাথে ক্লাস চেঞ্জ হতে হতে ড্রয়িংয়ের নেশাটাও ছেড়ে গেছে। তো সেই পড়ার ভূগোল বই যে সমস্ত, এখানে একটা ছবি থেকে এদিকে একটা ছবি আঁকতে হবে, ওরকম টাইপের ছবি একটা ছিল। তো বইটা অনেকটা নিচে, তোমাদেরকে তাও আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই হলো আমাদের ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যত বই সব এখানে আছে। তারপরে অনেক বই খুঁজে পাই না কোথায় রেখেছি, কারণ আমরা যখন ভাড়া থাকতাম অনেক বাড়ি চেঞ্জ করেছি। তারপরে তো অনেক মানে এদিক ওদিক মালপত্রগুলো সরানো হয়েছে, তারপরে অনেক বই পাইও না। তো এইগুলো যা আছে সব স্মৃতি, ঠিক আছে? ছোটোবেলাকার অনেক পুরনো স্মৃতি। এগুলো দেখলে খুব ওই দিনগুলো মনে পড়ে। দেখতে দেখতে তখন ভাবি যে কতটা বড় হয়ে গেছি, ঠিক আছে? তো যাই হোক, এগুলোকে এখন নোংরা বস্তার মধ্যে ছিল, সেগুলোকে এখন নিয়ে শীত করবো। এই যে পরিষ্কার বস্তাটা আমার দিয়েছে, এটার মধ্যে ভরে আমাদের যে বাংকার আছে সেই বাংকারের মধ্যে তুলে দেবো, কারণ এগুলোকে এখন যত্ন করে রাখতে হবে। এই জায়গাটা দেখলে তোমরা কি বাজে অবস্থা। তো যাই হোক, চলো এগুলো ফরওয়ার্ড করে এখন গুছিয়ে ওপরে তুলি, আর তারপর তোমাদের সাথে কথা বলছি। তো একটা জিনিস দেখো, শালটা 2016 থেকে 2017 সাল আছে, ঠিক আছে? তো হয়ে গেল প্রায়, এখন চলছে 25, তার মানে 17, ধরে নাও 7-8 বছর হয়ে গেছে। এই বস্তাটা চেঞ্জ করে দিয়ে বস্তাটা সমস্ত বইগুলো ভরে বেঁধে দিয়েছি। এবার এটাকে উপরে উঠাবো। আর আমার এই দুটো বই দরকার ছিল, এই বইটা পেলাম, আর একটা বস্তা আছে ওটার মধ্যে পেলাম। তো এই দুটো বই আমার খুব দরকার ছিল, ওই জন্য দুটো বই পেয়ে গেছি, ঠিক আছে? আর দেখো কত নোংরা বইটার মধ্যে, এদিক দিয়ে আবার ইঁদুরে খেয়ে ফেলেছে। যাই হোক, চলো এটা এখন ওপরে তুলে দিয়ে আসি, অনেক ভারী। তো এখানে বস্তাটা তুলে দিয়েছি, ঠিক আছে? এখানে পরিষ্কার আছে, এখানে ঠিকঠাকও থাকবে।
আর উইতে মানে উই পোকাতে খাওয়ার কোনো ভয়ও নাই। দেখো সকালবেলা থেকে উঠে দেখি বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, চারিদিকে দেখতে পাচ্ছ গাছপাত সব ভিজে আছে। এখন তো তোমরা ওয়েদারটা ঠিক দেখতে পাচ্ছ, তবে এতক্ষণ আগে পুরো অন্ধকার ছিল, এখন বাজছে প্রায় 10টা 10 বাজে। তো 9টা 9:30টার সময় উঠে দেখি যে পুরো অন্ধকার, মনে হচ্ছে না সেই সন্ধ্যা হয়ে গেছে, এমন মেঘ করেছিল। তো যাই হোক এখন অনেকটা মেঘটা কেটে গেছে। আর কিন্তু এই যে দেখতে পাচ্ছ কী অবস্থা, রাস্তার অবস্থা দেখো, এই যে রাস্তার অবস্থা, একটুখানি বৃষ্টি হতে না হতেই ব্যাস পুরো কাদা হয়ে যায়। তো যাই হোক এখন আমার ওই মেন কাজগুলো তো সব কমপ্লিট হয়ে গেলো। এখন কিছু খাবো, হাত পাতে অবস্থা দেখছি কী হয়ে গেছে, অনেক নোংরাগুলো লেগেছিলো ওর মধ্যে। তো চলো হাত পা ধুই, দিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আমি বই খাতাগুলো গোছাচ্ছিলাম, সেটা তুমি দেখলে, ঠিক আছে। গোছাতে মা দেখলাম চেঁচিয়ে উঠলো সঙ্গে সঙ্গে। কী হয়েছে, একটা সাপ ঢুকে গেছে। সাপটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে বড়, ভালোই বড় সাইজ আছে সাপটা। তো ফরেস্টের লোককে তো ফোন করে দিয়েছি, ওরা আসছে ধরতে। তো ওরকম মারাটা তো ঠিক না, যদিও একটা প্রাণী, যাই হোক, তো বলে দিয়েছি ওরা আসছে। আর ততক্ষণ তোমাদেরকে সাপটা দেখাচ্ছি, এত জোরে জোরে আওয়াজ করছে না, তো চলো তাতে তোমাকে সাপটা দেখাই। বাবু গেছে? তোমরা টাকা দিলে সেখানে, সেই ইচ্ছে নিয়ে গেল, থানায় নিয়ে গেল। তাড়াতাড়ি দাও। আরে আমরা জানতে পারতাম না, বিয়ের লাভ জন্য জানতে পারলাম। বাইরেই থাকো, বাইরেই থাকো। এই মালি একটা রাখা রয়েছে ওই দেখেন ভিতরে। তাই? হ্যাঁ, তোরা আরেকটা কই? ইনি দুটো একই। এর ভাই তো বেরিয়েছিল। চলো। এত কোথা দিয়ে আসতেছে তোমার? তাও আমি দেখতে পেতাম বিড়ালে খেলছিল। হ্যাঁ, ওকে নিয়ে। হ্যাঁ। যাই হোক ফাইনালি সাপটাকে ধরে নিয়ে চলে গেছে, কিছুক্ষণ আগে ধরে নিয়ে গেল। আর এই নিয়ে আমাদের বাড়িতে 3 থেকে 4 বার সাপ ঢুকেছে। 2বার তো মানে ধরতেই পারিনি, ঠিক আছে, কোথায় ঢুকে গেছে খুঁজে পাইনি। একবার সামনে এসেছিলো, তো ফরেস্টের লোককে যখন ফোন করেছিলাম তারা আর কি আসতে পারিনি একটা কারণের জন্য, যে কারণে সাপটাকে লাস্ট পর্যন্ত মেরে দিতে হয়েছে। আর 2-3 বার ঢুকেছিল, তারপরে হচ্ছে ওই সাপগুলোকে ফরেস্টের থেকে নিয়ে গেছে, এটাকেও তাই নিয়ে গেল। এই সাপটাকে কিন্তু প্রথমে দেখেছে আমাদের বাড়ির বিড়ালটা, তারপরে দেখেছে মা, দিয়ে যে দেখলো, তারপরে সঙ্গে সঙ্গে আমি ফরেস্টার লোককে ফোন করলাম, দিয়ে তারপর ওনারা আসলো, দিয়ে ধরে তারপর নিয়ে গেল। তো যাই হোক সাপ তো নিয়ে গেছে, ভয়টাও কেটে গেছে ঘরে ঢোকার, কারণ ওই বারান্দায় ঢুকতে পারছিলাম না ভয়ে। আর বিশেষ করে আমার মা প্রচণ্ড ভয় পায়, তারপরে আমি, ঠিক আছে। তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।